আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাঁধাকপি দিয়ে গরুর মাংসের একটি মজাদার রেসিপি। তো চলুন দেরি না করে শুরু করে দিই। প্রথমে একটি প্যানে আমি দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণে তেল। তেলটা গরম হয়ে আসা পর্যন্ত ওয়েট করব। তেল গরম হয়ে এসেছে, এবার এতে আমি দিয়ে দিব পেঁয়াজ আধা কাপ। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে আমি ভাজি করে নিব। পেঁয়াজটা খুব ভালো মতো নেড়েচেড়ে ভাজি করে নিয়েছি। দুটো এলাচি দিচ্ছি, মাঝখান থেকে এলাচিটা ফেড়ে নিয়েছি। 2-3টা লবঙ্গ দিয়ে দিচ্ছি। একটু নেড়েচেড়ে আমি পানি দিয়ে দিব। প্রায় আধা কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। 1 চা চামচ লবণ দিলাম। লাল মরিচের গুঁড়ো 1 চা চামচ, হলুদ 1 চা চামচ। এসব মশলা দিয়ে আমি খুব ভালো মতো নেড়ে নিচ্ছি। এবার আমি এই মশলাতে বাঁধাকপি কুচি দিয়ে দিচ্ছি। একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি আমি অর্ধেকটা কুচি করে নিয়েছি এবং সাথে আলু দিয়ে দিব। একটা আলু আমি 4 ফালি করে কেটে নিয়েছি। আলু আর বাঁধাকপি একসাথে দিয়ে দিব। এই বাঁধাকপিটা দিয়ে মশলাটা দিয়ে খুব ভালো মতো নেড়ে চেড়ে দিব। আমি পানি দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণে। এই পানিতেই বাঁধাকপিটা সেদ্ধ হয়ে যাবে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমরা বাঁধাকপিটা সেদ্ধ হয়ে আসা পর্যন্ত ওয়েট করব। প্রায় 10 থেকে 12 মিনিট পর বাঁধাকপিটা সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি এতে দিয়ে দিব গরুর মাংস। এবার আমি দিয়ে দিচ্ছি আগে রান্না করে ফ্রিজ করে রাখা গরুর মাংস। অনেক সময় মেহমান আসলে বা আগে গরুর মাংস রান্না করে রাখলে বেঁচে যায়। সেই বেঁচে যাওয়া গরুর মাংস দিয়েই পাতাকপি বা ফুলকপি খেতে শীতকালে খুবই মজা লাগে। নতুন করে মাংস রান্না করার কোনো দরকার নেই। আমরা এটা ঢেকে দিয়ে জাস্ট মাংসটা গলে আসা পর্যন্ত অপেক্ষা করব। আমাদের মাংস কিন্তু হয়ে গিয়েছে, পাতাকপির সাথে মাংসটা পুরোপুরি গলে গিয়েছে। এখন জাস্ট ঝোলটা একটু কমে আসা পর্যন্ত ওয়েট করব। আমরা একটু মাখো মাখো করে রান্না করব। ঝোলও কিন্তু একদম শুকিয়ে এসেছে। আমাদের পাতাকপি দিয়ে গরুর মাংস রান্না করা শেষ। আপনারা অবশ্যই এটা বাসায় বানাবেন এবং জানাবেন খেতে কেমন হয়েছে। ধন্যবাদ।